আজকে নওগাঁ জেলার বিখ্যাত খাবার রান্না করতেছি আলুর ঘাটি। সেটা হলো তেলাপিয়া মাছ। সেই তেলাপিয়া মাছ আপনারা সবাই খান। সেটার কেজি হলো 250 টাকা কেজি, দাম ছাড়িয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমার নাম সুচি। নতুন ব্লগ নিয়ে আবার একটা হাজির হলাম। নওগাঁ জেলার বিখ্যাত খাবার আলু ঘাটি। আলু ছিলতেছি, মাছ কেটে ধুয়ে রেখেছি, পেঁয়াজ রসুন কেটে রেখেছি। আলু ছিলতে বেশি রান্না হয়ে গেল, কারেন্টের চুলাটা ধরিয়ে দিলাম। তারপরে রান্না পেঁয়াজ রসুন কাঁচামরিচ উঠাই দিছি, এখন লাড়তেছি। লাড়ার পর দেখতেছি একটু লাল লাল হয়ে যাচ্ছে, তখন সব কিছু একবারে রেডি করে রাখছি। পেঁয়াজ রসুন আদা ধনিয়া গুঁড়া কাঁচামরিচ কাঁচা লঙ্কা শুকনা মরিচ মাছ আলু পানি সব কিছু একসাথে রেডি করে রাখছি। রেডি করে রাখার পর চুলাতে যখন আঁচ লাগতেছে সেটা লাড়তেছি। একটু পর সব কিছু দিয়ে মশলাটা দিয়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার পর শুকনা মরিচটা দেব, তারপরে শুকনা মরিচ দেব। মশলাটা দিয়ে দেওয়ার পর শুকনা মরিচ দিচ্ছি। আর আলু ঘাটিটা বেশি করে কষালে সেটা হয় মজার রান্না। শুকনা মরিচটা দেবো, তারপরে পানি দিয়ে নিলাম। মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপরে আদা রসুন জিরা বাটা দিয়েছি। তারপরে শুকনা লবঙ্গ দারুচিনি সাদা এলাচ কালো ফল দিলাম। সাদা এলাচ কালো ফল দিলাম। তারপরে রান্নাটা চুলাতে বসিয়ে দিচ্ছি, গরম হচ্ছে। তারপরে শুকনা ঝালটা দিয়ে নিচ্ছি। শুকনা ঝালটা দেওয়ার পর দিতাছি। শুকনা মরিচটা পানিতে ভিজিয়ে রাখছি, তারপরে জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপরে লবণ দিচ্ছি। লবণ দেওয়ার পর ধনিয়া গুঁড়া দিলাম। ধনিয়া গুঁড়া দেওয়ার পর হলুদ গুঁড়া কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ার পর ধনিয়া এই রান্না কার কার ভালো লাগে সেটা জানিয়ে দিবেন। আর আমি রান্নাটা করতেছি কারেন্টের চুলায়, কিন্তু রান্না করতে সময় বেশি লাগতো, এই কারণে সাসপেনটা উঠিয়ে দিছি। এখন তেজপাতাটা দিচ্ছি। তেজপাতা দেওয়ার আগে কাঁচা লঙ্কা গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়েছি। এখন এই রান্না তেজপাতা দিচ্ছি, মশলাটাতে পানি দিলাম, পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আপনাদের এই রান্না কেমন লাগে সেটা কমেন্টে জানিয়ে দেবেন। আর নওগাঁ যারা বসবাস করেন তারাও জানিয়ে দেবেন। তারপর মশলাটাতে মাছটা দিয়ে নিলাম। মাছটা কিছুক্ষণ লাড়ার পর ভেঙে যায়। তারপরে এই রান্না তারপরে আলু দিতে হবে। মাছটা ভেঙে যাওয়ার পর রান্নাটা চুলাতে বসিয়ে নিয়েছি। এখন রান্নার প্রসেসিংটা হচ্ছে, মাছটা সবার আগে কষিয়ে নিতে হবে। তারপরে আলু ভেঙে নিচ্ছি। আলু ভেঙে নেওয়ার পর পানিতে নিতে হবে। আলু ভাঙানোর পর সেই কষানো মাছটাকে দিতে হবে। আপনারা তো জানেন ডিম রান্না করার যেরকম পদ্ধতি আছে, আলুর ঘন্ট বা আলু ঘাটি বলে, যাই হোক নওগাঁ জেলায় সবাই আলু ঘাটি নামে পরিচিত। এই কারণে এটাকে পানি দিয়ে আগে নাড়িয়ে নিলাম। তারপরে পানিটা এখন মাছটা কষিয়ে নেওয়ার আগে দিয়ে দিব। কষানো হচ্ছে, মাছটা ভেঙে নিচ্ছি। মাছটা ভাঙার পর এখানে নাড়তেছিলাম আর মাছটা গুঁড়া করে নিয়েছি। তারপর আলু ঘাটিটা পানি দিয়ে মথিয়ে নিয়েছিলাম। তারপর সেটা কষানোর জন্য সাসপেনে উঠিয়ে দিলাম। তারপর চুলার হিটটা একটু বাড়ায় দিলাম। চুলার হিটটা বাড়ানোর পর এখানে কিছুক্ষণ লাড়ার পর পানি দিতে হবে। আপনারা জানেন এই খাবার রান্না করতে আলুর প্রয়োজন, মাছের প্রয়োজন। ইনশাল্লাহ ভালো হবে।